বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গাছ থেকে উদ্ধার হলো এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানা পত্রা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম যুগল মাহাতো। বাড়ি বংশিয়ারি থানা পত্রা এলাকাতেই। তিনি বংশিয়ারি থানায় কর্মরত ছিলেন। জানা গেছে 2014 সালে বংশিয়ারি থানায় সিভিক ভলান্টিয়ার পদে কাজে যোগদান করেছিল যুবক। পরিবারের অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই বংশিয়ারি থানা এলাকার এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এই সিভিক ভলান্টিয়ার। এরপর থেকে ওই মহিলা যুবককে টাকার জন্য চাপ দিত বলে অভিযোগ। এমনকি 2023 সালে ওই মহিলাকে নিয়ে পালিয়েও গিয়েছিল সিভিক ভলান্টিয়ার বলে খবর। ফলে অবৈধ সম্পর্কের জেরে ওই সিভিক ভলান্টিয়ার আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ তার পরিবারে। বিবাহিত মহিলা, তার নাম কি? সুমি কর্মকার। তার সঙ্গে কতদিনের সঙ্গে সম্পর্ক? যখন থেকে চাকরি পাইছে তখন থেকে বাড়িতে একটা পয়সা দেয় না। আচ্ছা, সম্পূর্ণ আর কোথায় গেছে? ওটা 23 ওই বইটাকে নিয়ে চলে। ওটা 23 আপনাকে কতদিনের জন্য যায়? মাসখানি। না না, এক মাস হয়নি। কি ছুটি নিয়ে গেছিল? কি বলে গেছিল? আমি বাইরে যাচ্ছি ঘুরতে বা চিকিৎসার জন্য এই টাইপের নাকি? দিয়ে বউটাকে নিয়ে চলে যায়। ওর স্বামী কিছু বলেনি, বাধা দেয়নি? তাই তো বলতে পারলাম না, এখন দূরে বাড়ি, আমরা তো এখানে এখন। এসে কোনো কিছু বলেছিল আপনাদের? হ্যাঁ বলেছিল। কি বলেছিল? বলেছিল যে আপনার ছেলে কই। আমি বলতে পারবো না। বলছে তোমার ছেলের জন্য কেস করবো। আমি কেস করো। যখন এই হাঁস মুরগি মাছ মাংস খাইতে তখন মজা লাগতো, তখন তো কেস করনি। তখন তো তুমি বলনি আমাকে যে এতগুলা জিনিস আমার ঢুকছে, আর এখন চলে গেছে, এখন তুমি আমার নামে কেস করছো। তার মানে তাহলে কি এই যে কালকের যে রাত্রি 2টার সময় এসেছিল, তাহলে রাত্রি 2টায় কি তাকে কোনো পয়সা কড়ির জন্য টাকার চাপ দেওয়া হতো? দিয়েছিল। হ্যাঁ, টাকা। এদিকে মৃতদেহ উদ্ধার করে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পুরো এলাকায়। টাকা চাপ বলে চেয়েছে নাকি? কে টাকার চাপ? স্বামী। কার স্বামী? ওই যে সুমিত্রার স্বামী। সুমিত্রার সঙ্গে এর সম্পর্ক কি? এর সম্পর্ক ওই যে বের করে নিয়ে গেছে। এখন কিছু আছে নাকি ভিতরে, আমি কেমন করে বলবো ওটার কথা? এদের মধ্যে কি কোনো অবৈধ সম্পর্ক ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ছিল? কতদিন থেকে এই সম্পর্কটা ছিল? ওই চাকরি পেয়েছে তখন থেকে। তখন থেকে? হ্যাঁ। তার মানে একে বিয়েও করতে দিচ্ছিল না নাকি? না না, আমরা তো বিয়ের জন্য কত করছিলাম। বিয়ে টিয়ে কিচ্ছু করতে দিচ্ছ না, একটা টাকা পয়সাও দিত না বাড়িতে সংসারে। আবার কালকে আবার চাপ দিয়েছে, টাকার চাপ। আচ্ছা। ওর স্বামী টাকা দাও, নালে এখন সকালে এসে এখন কি করতো জানি না, এখন মারতো না এখন কি করতো ওটা তো আমরা জানি না। তার আগে তো ওই সুসাইড করে দিল।